একটি ৩ তলা আবাসিক ভবনের ছাদ ঢালাইয়ের জন্য ফ্লোর বিমের রড বাইন্ডিং এর কাজ চলতেছে। এই ফ্লোর বিমটির সাইজ হচ্ছে আপনার ১২ ইঞ্চি এবং ডেপথ হচ্ছে ১৫ ইঞ্চি। অর্থাৎ আমার ১৫ ইঞ্চির মধ্যে এই বিমটি ৫ ইঞ্চি কাস্টিং হবে ছাদের সঙ্গে, বাকি ১০ ইঞ্চি নিচের দিকে ঝুলে থাকবে। যদিও এখনো রড বাইন্ডিং এর কাজ পুরোপুরি শেষ হয়নি, তারপরেও যতটুকু শেষ হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বিমটিতে মেইন বার হিসেবে ৩টি ১৬ মিলিমিটার ডায়ার রড স্ট্রেট টপে ব্যবহার করা হয়েছে এবং ৩টি ১৬ মিলিমিটার ডায়ার রড স্ট্রেট বটমে ব্যবহার করা হয়েছে। এবং যেখানে আপনার দুটো বিম ক্রস করবে কলামের মধ্য দিয়ে, ঠিক এভাবে একটির বটমের উপরে অপরটির বটম এবং একটির টপের উপর আরেকটির টপ উঠবে এবং স্টিরাপগুলোর হুক একটি ডান দিকে থাকলে অপরটি বাম দিকে থাকবে। অর্থাৎ আমরা আড়াআড়ি করে আমরা রিংগুলো বসাবো এবং এই বিমটিতে ডিজাইন অনুযায়ী, অর্থাৎ এই বিল্ডিংয়ের লোড অনুযায়ী আমার বিমের সেকশন আলাদা হবে এবং সবগুলো বিমের ইন্ড পয়েন্টে আমরা এভাবে মাটাম দেব, যাতে করে ভূমিকম্পের সময় যখন প্রচণ্ড ঝাঁকুনি হবে বা কম্পন হবে, তখন যেন আমার কলাম থেকে বিমগুলো ছুটে আলাদা হয়ে না যায়। এবং আমরা প্রত্যেকটি স্টিরাপের দূরত্ব ডিজাইন অনুযায়ী ঠিক আছে কিনা সেগুলো টেপ দিয়ে মেপে মেপে চেক করব। এবং এই ১৬ মিলিমিটার রডের বিমে যদি কোথাও ল্যাপিংয়ের প্রয়োজন হয়, তাহলে এই ল্যাপিং হবে 60D, কমপক্ষে ৩ ফিট। কলাম এবং বিমের জয়েন্টে আমরা কলামের মধ্যে অবশ্যই একটি রিং ব্যবহার করব। ৩টি ১৬ মিলিমিটার ডায়ার স্ট্রেট বটম বার ব্যবহার করা হয়েছে এবং ৩টি ১৬ মিলিমিটার ডায়ার এক্সট্রা বটম হিসেবে ব্যবহার করা হয়েছে। এক্সট্রা বটমগুলোর মাথায় অবশ্যই আমরা রিং বা হুক ব্যবহার করব। মিস্ত্রিরা এটাকে বোট বলে থাকে। এবং টপে দুটো ১৬ মিলিমিটার ডায়ার এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে। আপনারা সেটি দেখতে পাচ্ছেন। ফ্লোর বিমের কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে ফ্লোর বিমগুলোকে আমরা এই শাটারিংয়ের মধ্যে নামিয়ে দেব। এরপর আমরা ফ্লোর বিমের উপরে রড বাইন্ডিংয়ের কাজ শুরু করব।